নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ আবারও একটা নতুনত্ব রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে গরম ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে বানিয়ে খেতে পারো। খেতে দারুণ টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ফুলকপির রেসিপিটা কিভাবে বানানো হয়। ফুলকপি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা বাজার থেকে কিনে আনার পর প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ফুলকপির যে ডাঁটিগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। ফুলকপির ডাঁটিগুলো ছাড়িয়ে নেওয়ার পরে পিছনের যে শক্ত অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে ফুলকপির ফুলগুলো এখান থেকে কেটে নেব। এখানে আমি একটা ছুরির সাহায্যে ফুলকপির ফুলগুলো এইভাবে কেটে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে এই কাজটা বটির সাহায্যেও করে নিতে পারো। সমস্ত ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে কেটে নেব। সমস্ত ফুলকপিগুলোও কেটে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপিগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ফুলকপিগুলো এখান থেকে তুলে নিলাম। এরপরে এদিকে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আগে থেকে জল দিয়ে আলুগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এই আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে প্রথমে দুপাক করে কেটে তারপরে আবারও মাঝ বরাবর দুপাক করে কেটে নিচ্ছি। আর আলুগুলোকে দেখো ঠিক এইভাবে একটু বড় বড় করেই কিন্তু কেটে নিতে হবে। আলুগুলো কেটে নেওয়ার পরে আলুগুলো এখান থেকে তুলে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ফুলকপিগুলো দেখো ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর তারপরে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এরপরে এই সমস্ত উপকরণ ফুলকপির সাথে ভালোভাবে মেখে নেব। ফুলকপির মধ্যে লবণ ও গোলমরিচ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে ফুলকপিটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি। এবার এই কসুরি মেথিটাকে শুকনো কড়াইয়ে ভালোভাবে ভেজে নেব। কসুরি মেথিটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এটা কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে গ্যাসের ওভেনে আবারও ওই কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও বানিয়ে নিতে পারো। তবে সাদা তেলে রেসিপিটা বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। ফুলকপিগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে ফুলকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে ভাজা হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে 5 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 5 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি দুবার ঢাকা খুলে ফুলকপিগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যেতে পারে। ফুলকপিগুলো লালচে করে ভেজে নেওয়ার পরে ফুলকপিগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে ওই ফুলকপি ভাজা তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাঙা কাজু। এখানে আমি ভাঙা কাজু ব্যবহার করলাম, তবে তোমরা ভাঙা কাজুর বদলে 5-6টা গোটা কাজু দিয়ে দিতে পারো। এরপরে দিয়ে দিলাম কিছুটা নারকেল কুচি। এখানে আমি ফ্রেশ নারকেল কুচি ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে নারকেলের ডাস্টটাও ব্যবহার করতে পারো। সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা গোলমরিচ। গোলমরিচের ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিলাম। এবারে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। হাফ ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, আদার টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে আদা ও টমেটোটা বেটে নিলাম। আদা টমেটো বেটে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ঢাকা দিয়ে আলুগুলোকে 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে আলুগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।
সমস্ত আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এরপরে এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে যে আদা ও টমেটো বেটে রেখেছিলাম সে আদা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আদা টমেটোর পেস্টটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নিচ্ছি। আদা ও টমেটো বাটা 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে, তখন যে পেস্টটা আরেকটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা আবারও মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে ভেজে তুলে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলু ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু ফুলকপিটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু ও ফুলকপিগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা একবার নেড়েচেড়ে নিয়ে এখানে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। দেখো তরকারির আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে 1/2 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে যে কসুরি মেথিটা ভেজে রেখেছিলাম সেই কসুরি মেথিটা হাতের তালুর সাহায্যে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। এরপরে সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ফুলকপি আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।